ওকে হোমিস, আমার সাথে এখানে এখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, যেইটা শেয়ার করলেই না আমি শেয়ার করি ঘটনাটা। অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা। যে আমরা হচ্ছে ওইখানে ফুটবল খেলতে আসছি। এখানে হচ্ছে মানে পুরোটা হচ্ছে লাইক আসলে কীভাবে এক্সপ্লেন করি, লাইক বসুন্ধরার হচ্ছে এটা হচ্ছে বসুন্ধরার কি একটা সামথিং একটা অংশ, যেখানে হচ্ছে লাইক আপার ক্লাস সোসাইটিস পিপল, দে শুড বি মোস্ট পিপল যে লিভ করে এখানে। আমি একটু সাইডে চলে আসি, এখানে প্রচুর মানুষ, লাইক এখানে ফরেনার্স, তারপর হচ্ছে ফরেনার্স অ্যান্ড মানে বাংলাদেশের মধ্যে যারা আপার ক্লাস সোসাইটির মানুষ আছে, ওরা হচ্ছে এই প্লেসটার মধ্যে লিভ করে। অ্যান্ড একটা ঘটনা হচ্ছে, আমার একটু আগে এখানে সিকিউরিটিস ধরে আমার ডিলিট করে ফেলছে ফর অ্যাকচুয়ালি দিস পারসন। একবার একটু পিছনে দেখা যাইতেছে একটা নীল কালার ছেলে, উনি হচ্ছে একজন ভিআইপি, এই যে মাথার মধ্যে হেডব্যান্ড লাগানো আমার মতো। অ্যান্ড উনি হচ্ছে একজন ভিআইপি, যার গার্ডরা এসে আমাকে ধইরা ইয়ে করে ফেলছে। এটা হচ্ছে পুরোটা, আই থিঙ্ক এটা জিমের জন্য এত বড় একটা বা কিছু একটা ব্যবহার করে, মানে এটা জাস্ট পুরোটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ড, ওইটা হচ্ছে সুইমিং এরিয়া, অ্যান্ড এটা হচ্ছে গলফ ক্লাব। লাইক এখানে আমি লাইফে মানে আসে না যে মেয়েরা প্লে করতেছে, গেম খেলতেছে, আবার এত ভিআইপি গাড়ি, স্পোর্টস কার যাইতেছে, দেন হচ্ছে স্পোর্টস বাইক যাচ্ছে, মানে ফিল আনবিলিভেবল। ওই কাহিনীর মধ্যে আমি আসতেছি যে কেন আমার সিকিউরিটি গার্ড ধরছে। ফার্স্ট অফ অল এই জায়গাটা এক্সপ্লেন করি। অ্যান্ড ওইটা হচ্ছে গলফ ক্লাব, আমি এখানে যাইতে দেখাবো। আর এখানে হচ্ছে মানে গাড়ির তো অভাব নাই, আর স্পোর্টস কার্সগুলো তো আলাদাভাবে পার্কিং করতেছে এখানে। অ্যান্ড এখন হচ্ছে আমি আসি যে আমার এই গার্ডে ধরে কেন ইয়ে করলো। হ্যাঁ, আমি হচ্ছে জাস্ট একটা ক্যাজুয়াল রেকর্ডিং করতেছি আমার জন্য। অ্যান্ড ইয়েস, রেকর্ডিং করতেছি অ্যান্ড সাডেনলি এসে গার্ডে বলতেছে যে স্যার আপনি কি রেকর্ডিং করতেছেন? সো মানে এখানে আছে ভাইবি আলাদা, ঢাকার শহর না, তো একটু লাইক ইংলিশে কথা বলতে হয় যে ইয়েস আই এম ডুইং। তো উনি বলতেছে স্যার ইউ ক্যান রেকর্ড হিয়ার। সো আমি বললাম সো হোয়াট ইজ দ্য প্রবলেম, লাইক। আর তখন উনি বলতেছে যে এখানে উনি আমার মোবাইল নিয়ে নিছে হাত থেকে নিয়ে বলতেছে যে আপনি এখানে রেকর্ডিং করতে পারবেন না, এখানে রেকর্ডিং করা লাইক নিষেধ। সো লাইক যখন নিষেধ বলছে, আমার হাত থেকে তো মোবাইল নিয়ে নিছে, লাইক ওইখান থেকেও ডিলিট করে ফেলছে, লাইক ফোল্ডার থেকেও উনি ডিলিট করে ফেলছে। তো আমি বললাম যে সরি, আমি তো জানতাম না যে এটা এখানে রেকর্ডিং। সো উনি রেকর্ড করে আমি বললাম যে উনি যাওয়ার সময় বলতেছে এখানে একজন পলিটিশিয়ান আছে, তো এখানে দ্যাটস ওয়াই আমি রেকর্ডিং করতে পারবো না। পলিটিশিয়ান না, সরি, অ্যাকচুয়ালি উনি বলছে যে এখানে একজন ফেমাস পার্সোনালিটি আছে, তো আসিফ আছে, তো এই জন্য রেকর্ডিং করতে পারবেন না। এখন আসিফ আছে, আমি তখন জিজ্ঞেস করলাম হুই ইজ আসিফ, যে ফেমাস পার্সোনালিটি ওর অ্যাক্টার ওর পলিটিশিয়ান। তো উনি যাইতে বললো যে এটা উনি হচ্ছে পলিটিশিয়ান। তো পলিটিশিয়ান বললো, তা আমি পিছনে তাকাইয়া মানে আমি খুঁজতেছি কে 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 অ্যান্ড তখন দেখি যে আরে এটা তো হচ্ছে আমাদের ওই আসিফ, যে ওই আন্দোলনের সময় ভাইরাল হয়েছিল মানে উপদেষ্টা আসিফ। আচ্ছা, আমরা হচ্ছে এখানে খেলতে আসছি, আর এটা হচ্ছে আই থিঙ্ক উপরে আমাকে যাইতে দিবে। অ্যান্ড এটা হচ্ছে ফুললি হচ্ছে কী বলে উপদেষ্টা আসিফ। তো আমি ভাই ওরা দেখে একটা ছেলে মাস্ট গুড লুকিং, অ্যান্ড হ্যাঁ এইটাই গল্ফ না, অ্যাকচুয়ালি টেনিস বল খেলতেছে দেখা মনে হইতেছে যে মানে 4-5টা বডিগার্ড। অ্যান্ড এইটারা আমি সুইমিং বলতেছি, ওইটা সুইমিংয়ের মনে হয়। অ্যান্ড এটা কির জন্য, এটার নিচে হয়তো কিছু একটা আছে, আমি আসলে জানি না। এটা পুরোটা হচ্ছে লাইক এখানে সব রিচ পিপল আসা যাওয়া করে, অ্যান্ড ফাউন্টেনও লাগাই রাখছে। আর এখানে যে রোডগুলা বা যে পরিবেশ বিল্ড করে রাখছে, লাইক ইন বাংলাদেশের মধ্যে ওয়ান কাইন্ড অফ ফরেন। অ্যান্ড এখানে মানুষের এথিক্স, আর এখানে কি বলবো, দাঁড়ান উপর থেকে দেখে মানে ফরেনাররা খেলতেছে, টেনিস খেলতেছে, আবার দেখে এত অবাক লাগছে যে ভাই আমি বাংলাদেশ ছেড়ে বিদেশ যেতেছি, এখানে এটা বিদেশ বানায় রাখছে। অ্যান্ড মানে বললাম না, একটা আপার ক্লাস সোসাইটির মধ্যে থাকা, বা মনে হচ্ছে যে একটা আপার ক্লাস সোসাইটির মধ্যে এসে পড়ছি হঠাৎ করে। ভাই দেখো কেমনে বুঝামো এখানে, মানে এখানে ভাইবটাই আলাদা। দেন ওইখানে যারা এখানে বসবাস করেন, রাত এখন মনে হয় 10টা-11টা বাজতেছে, অ্যান্ড কোনো নাই, লিমিটেশন নাই কোনো কিছু। তারপর আবার হচ্ছে
আমাদের খেলা মনে হয় মোস্ট প্রবলি শেষ হয়ে গেছে। এটা হচ্ছে গল্ফ ক্লাব যেটা আজকে বন্ধ রাখছে। ওইটা মনে হয় এটা আমি আসলে জানি না, বাট এখানে মানে মানুষের থিঙ্কিং, ওদের সাথে চলাফেরা করলে নিজের মাইন্ডসেট এমনিতেই হয়ে যাবে যে ভাই আমরা কি নিচু জীবন কাটাইতেছি। লাইক যদি এই ভিডিওটা দেখে হয়তো আনিমির গ্রুপে দেখবে বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবে, রাফিহারা দেখবে, হোপফুলি রাফিরা ওয়ান ডে মানে এরকম একটা সাকসেসফুল জায়গায় পৌঁছাতে পারবে। বাট আমার বোনেরা দেখে বা আন্নাফিরা দেখে যে আমরা কতটা নিচে আছি এই সোসাইটির দিক থেকে, মাইন্ডসেটের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে। অ্যান্ড হ্যাঁ, আর আসিফের ব্যাপারটা আমার মোবাইল থেকে নিয়ে আমার ওখানে একটা ইচ্ছে করতেছিল যে একটা আর্গিউ করার জন্য। দেন মনে হইলো যে মায়ের খাই আনতে পরে ফিরো, যে যার সাথে আবার জেলেও নিব, তারপর মধ্যে একটা ছবিও চাইলাই। দেন মনে হইলো না এইগো মানে বাপসাপ কমে যাবো, তো তাই আর রেকর্ডিংটাকে মানে ছবি চাইতেও যায় নাই। আর হ্যাঁ, জায়গাটা দেখে আমি অনেক শখ হয়েছি, আর একই সাথে নিজের উপর আর একটু দয়াময় আসতেছে। আর এত গরিব কীভাবে, মানে নিজের ফ্যামিলি ঠিক অনেক কিছু করছে লাইক, কিন্তু এইখানে যারা বসবাস করে, এইখানে যারা আসতেছে ওরা নেক্সট লেভেলের। মানে আমির জাদো স্পোর্টস কার যাচ্ছে, তারপর হচ্ছে স্পোর্টস বাইক যাচ্ছে, মানে কোনো নাই। কে কাকে কী বলবে, তুমি তোমার লাইফ এনজয় করো, তুমি তোমার করো। মানে আমরা এই আছে না যে সিভিক সেন্স যেটা বলে, যে এইখানে আসলে একটা বোঝা যায় যে বাঙালির মধ্যেও সিভিক সেন্স থাকতে পারে। অ্যান্ড ওই যে ওইখানে আমি দেখতে পারতেছি আসিফকে, কিন্তু আমার গরিব ক্যামেরা এটাকে ক্যাচ করতে সক্ষম না। সো ছবি তো পাবো না, বা একটু জ্বলি যে এই কী জানি লাখ, এদের তো লাখ কাজ করছে, মানে এমন একটা লাখ থাকা দরকার যে এখন নিজের কিছু 7-8টা বডিগার্ড। তো সবাইরে বলো বেশি 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 টাকা ইনকাম করো, বেশি বেশি করো, যেন এইরকম একটা ইয়েতে আসতে শরীর না কাঁপে। আমার এখানে পা পয়সলে যেতেছে পারে, মানে শরীরে যেন গায়ে না লাগে, মানে একটা মোটিভেশনাল ভিডিও হয়ে গেল। আর রোডগুলো এত সুন্দর, জায়গাটা তুমি কোনো না, এটা হচ্ছে একটা আপার ক্লাস সোসাইটির জন্য, এখানে আসতে হইলে এক্সট্রা কষ্ট করতে হইব। আর এই আমার লাগার যদি মানে ভিজিটের মধ্যে আসো তাইলে আর কোনো কথা নেই। আমি ওই যে ওই রেকর্ডিংগুলো যেটা করছিলাম ওইটা আমি একবারে ভিতরে ওদের এইখান দিয়ে কী সাহস করে নিয়ে আসছিলাম, পুরো টাকাইটা দিল শালা বেটায়। আচ্ছা, থ্যাংক ইউ গাইস, যারা মানে এই আসলে তো এত বড় ভিডিও আমার কে দেখবে, কারোর তো অত ফাঁকা টাইম নাই। এই একটা করি, যদি কেউ লাস্ট পর্যন্ত আমার বক শুনে থাকো, সে একটা কি কমেন্ট করবা, ওই যে এই রেড কার একটা কমেন্ট করে দেওয়া, বলবা যে রেড কার, দ্যাটস মিন তুমি আমার ভিডিও পুরোটা দেখছো, মানে ইউ আর মাই ভেরি ক্লোজ টু মাই হার্ট। সো টেক কেয়ার গাইস, বাবাই। এটাই ছিল আসিফ মাহমুদের কাহিনী, এখানে একটা বড় লোক এরিয়ার কাহিনী, অ্যান্ড রিপোর্টার লিউ। বাবাই হোমিস, টেক কেয়ার।